প্রিয় ভিউয়ার্স, লার্নিং প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমরা ক্লাস 8-এর ইংলিশ বইয়ের প্রথম চ্যাপ্টার দি প্রিন্স অফ পানিদিহিং এই চ্যাপ্টারটি আমি পূর্বে আলোচনা করে নিয়েছি। আজ আমরা এই চ্যাপ্টারের মধ্যে যে প্রশ্নপত্রগুলো রয়েছে সেই প্রশ্নপত্রগুলো তোমাদের জন্য আমি একটি শিটে নোট করে নিয়েছি। এই প্রশ্নপত্রগুলোর বাংলা অর্থ আমরা বোঝার চেষ্টা করব যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। প্রথম কোয়েশ্চেনটি হচ্ছে 1-এর এ, হোয়াই ডিড দি পিপল অফ চিতলিয়া অ্যান্ড দি নাইবারিং ভিলেজেস প্যানিক? কেন চিতলিয়া এবং চিতলিয়ার প্রতিবেশী গ্রামের মানুষেরা প্যানিক মানে আতঙ্কিত হয়েছিল? আমরা উত্তরটি লিখেছি, অল দি পিপল ইন চিতলিয়া অ্যান্ড ইটস নাইবারিং ভিলেজেস। চিতলিয়া গ্রামবাসী এবং চিতলিয়ার প্রতিবেশী যে গ্রামগুলো ছিল এই গ্রামের মানুষেরা কী হয়েছিল? ওয়ার স্কেয়ার্ড, আতঙ্কিত হয়েছিল। বিকজ, কারণ দি ওয়াটার অফ ব্রহ্মপুত্রা রিভার ওয়াজ কন্টিনিউড রাইজিং। ব্রহ্মপুত্র নদীর যে জল ছিল সেই জলের লেভেলটা, মাত্রাটা বাড়তেছিল। কেন? ডিউ টু হেভি রেইনফল, ভারী বৃষ্টিপাত হওয়ার ফলে। আমাদের বি নম্বর কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট হ্যাপেন্ড, কী ঘটেছিল হোয়েন দি এম্বেকমেন্ট এট চিতলিয়া ভিলেজ ওয়াজ ব্রিজ? এম্বেকমেন্ট অর্থ হচ্ছে বাঁধ, নদীর দুপাশে যে বাঁধ থাকে সেই বাঁধটি। এট চিতলিয়া ভিলেজ ওয়াজ ব্রিজ, চিতলিয়া গ্রামের যে বাঁধটা ছিল নদীর, সেই বাঁধটি ভেঙে যাওয়ার ফলে কী ঘটেছিল চিতলিয়া গ্রামে? আমরা উত্তরটি লিখেছি, হোয়েন দি এম্বেকমেন্ট এট চিতলিয়া ভিলেজ ওয়াজ ব্রিজ, যখন চিতলিয়া গ্রামের বাঁধটা ভেঙে গিয়েছিল, ইন মুমেন্টস, মুহূর্তের মধ্যে, হিউজ ওয়েভস অফ ওয়াটার ব্রোক ইন্টু দি ভিলেজ, জলের একটি বড় তরঙ্গ বা ঢেউ গ্রামের মধ্যে ঢুকে পড়েছিল। দি ওয়াটার রোল্ড ওভার সাম অফ দি হাউস টপস, অর্থাৎ জলগুলো ঘরের ছাদের উপর দিয়ে যেতে শুরু করলো। দি এয়ার কুইকলি, বাতাসটা পরিপূর্ণ হয়েছিল তাড়াতাড়ি। ফিল্ড উইথ দি ক্রাইজ, ক্রন্দনে, অ্যান্ড দি ওয়েলস, এবং হাহাকারে, অফ দি ভিলেজ ফল্ক, গ্রামের লোকের। ফল্ক অর্থ হচ্ছে লোক। হাডুল অন দি রুফটপস অফ দি চাঙ্গার, হাডুল মানে একত্রিত হয়েছিল, অন দি রুফটপস, চাঁদের উপরে, অফ দি চাঙ্গার্স, এবং চাঙ্গরের মধ্যে উঁচু স্থানে, অ্যান্ড দি ম্যাড বিলোয়িং অফ দি লাইফ স্টক বিং সুইপড ওয়ে, এবং যে সংরক্ষিত যে খাদ্য সামগ্রী ছিল সেই খাদ্য সামগ্রীগুলো জলে ভাসিয়ে নিয়ে গিয়েছে। 3 নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে, হোয়াট অ্যাকশন ডিড হাগেন অ্যান্ড হিজ ক্লাসমেট? কোন ধরনের পদক্ষেপ হাগেন এবং তার সহপাঠীরা টেক টু রেস্কিউ, তারা নিয়েছিল উদ্ধার করতে, দি ভিলেজার্স অফ চিতলিয়া, চিতলিয়া গ্রামবাসীদের উদ্ধার করতে কোন ধরনের পদক্ষেপ হাগেন এবং তার সহপাঠীরা নিয়েছিল? আমরা উত্তরটি লিখেছি, টু রেস্কিউ দি ভিলেজার্স অফ চিতলিয়া, চিতলিয়া গ্রামবাসীদের উদ্ধার করতে হাগেন অ্যান্ড হিজ ক্লাসমেটস, হাগেন এবং তার সহপাঠীরা মেড তৈরি করেছিল এ ফিউ রাফটস, কিছু বুট, অফ ব্যানানা ট্রাঙ্কস, কলা গাছের, অ্যান্ড হাগেন ব্রট হিজ ফাদার্স বুট এজ ওয়েল, হাগেন তার বাবার টাকা নৌকাটিও নিয়ে এসেছিল চিতলিয়া গ্রামবাসীদের উদ্ধার করতে। 2 নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে, হাউ ডিড হাগেন অ্যান্ড ধাম্বারু রেস্কিউ ডক্টর হাতিবারুয়া অ্যান্ড মণিবাইদু? কীভাবে হাগেন এবং ধাম্বারু, তার সহপাঠী বন্ধুর নাম ছিল ধাম্বারু, রেস্কিউ উদ্ধার করেছিল ডক্টর হাতিবরুয়া অ্যান্ড মণিবাইদু, ডক্টর হাতিবরুয়াকে এবং ওনার স্ত্রী মণিবাইদুকে কীভাবে হাগেন এবং তার সহপাঠী ধাম্বারু উদ্ধার করেছিল? উত্তরটি আমরা লিখেছি, হোয়ার ডক্টর হাতিবরুয়া অ্যান্ড হিজ ওয়াইফ মণিবাইদু ওয়ার স্ট্যান্ডেড, হোয়ার মানে যেখানে ডক্টর হাতিবরুয়া অ্যান্ড হিজ ওয়াইফ মণিবাইদু ওয়ার স্ট্যান্ডেড মানে ওনার স্ত্রী আবদ্ধ ছিলেন, হাগেন অ্যান্ড ধাম্বারু রিচ দেয়ার মানে হাগেন এবং তার সহপাঠী ধাম্বারু কী করেছিল? তারা পৌঁছেছিল সেখানে। আফটার হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা পর, অ্যান্ড টুক দেম ইনটু দি বোট, এবং তাদেরকে বুটের মধ্যে উঠালো, উইথ দিয়ার ব্যাগস, তাদের সঙ্গে থাকা যে ব্যাগগুলো ছিল সেই ব্যাগ সহ, অ্যান্ড মুভ ব্যাক টু এ হাইয়ার প্লেস, এবং তারা ঘুরে এসেছিল একটি উঁচু নিরাপদ স্থানে। 3 নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে, হোয়াই ডিড দি পিপল অফ দি ভিলেজ কল হাগেন দি প্রিন্স অফ পানিদিহিং? মানে হাগেনকে তার গ্রামবাসীরা কেন তাকে দি প্রিন্স অফ পানিদিহিংয়ের রাজকুমার বলে সম্বোধন করত? উত্তরটি আমরা লিখেছি, দি পিপল কল হাগেন দি প্রিন্স অফ পানিদিহিং, তার গ্রামবাসীরা কি বলতো? প্রিন্স অফ পানিদিহিং মানে পানিদিহিংয়ের রাজকুমার বলে সম্বোধন করত। বিকজ, কারণ হি হ্যাড এ নেক ফর সলভিং অল কাইন্ডস অফ প্রবলেম, তার কাছে কি ছিল? সব ধরনের কাজের সমাধানের দক্ষতা ছিল, এবিলিটি ছিল, সমাধান করার, সব ধরনের সমস্যা সমাধান করার তার কাছে দক্ষতা ছিল। হাগেন অলওয়েজ ব্রেভলি স্টোড, হাগেন সর্বদা কী করতেন? ব্রেভলি, সাহসিকতার সহিত, স্টোড খাড়া হতেন, বাই দেম ইন দিয়ার নিডস মানে যে কোনো মানুষের প্রয়োজনে খাড়া হতেন, তাদের সাহায্য সহযোগিতা, অ্যান্ড অলওয়েজ হেল্প আদার্স, এবং সবই সময়ই অন্যদের সাহায্য করতেন। 2 নম্বরের তোমাদের যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো শর্ট কোয়েশ্চেন।
সেট কোয়েশ্চেনগুলোই লিখে নিয়েছি তোমাদের জন্য। 2 নম্বর এ কোয়েশ্চেনটি হচ্ছে প্রথম, হু ওয়াজ খাগেন? খাগেন কে ছিলেন? হাউ ওল্ড ওয়াজ হি? তার বয়স কত ছিল? উত্তরটি লিখেছি আমরা, খাগেন ওয়াজ এ স্টুডেন্ট অফ নিতাইপুকুরি কলেজ। খাগেন একজন ছাত্র ছিলেন নিতাইপুকুরি কলেজের। হি ওয়াজ 17 ইয়ার্স ওল্ড। সে 17 বছর তার কী ছিল? বয়স ছিল। 17 বছর বয়সী একজন যুবক ছিল খাগেন। বি নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে, ইট রেইনড হেভিলি অল উইক, হোয়াট ওয়াজ দি রেজাল্ট? মানে ইহা বৃষ্টি হয়েছিল পুরো সপ্তাহব্যাপী, তার ফলস্বরূপ কী হয়েছিল? হোয়াট ওয়াজ দি রেজাল্ট? তার ফলস্বরূপ কী হয়েছিল? উত্তরটি লিখেছে, দি রেজাল্ট অফ আফটার হেভি রেইনফল দি হোল ভিলেজ ওয়াজ ফ্লাডেড ডিউ টু রেইন ফর এ উইক। রেজাল্ট হয়েছিল মানে এক সপ্তাহ বৃষ্টি হওয়ার ফলে কী হয়েছিল? দি হোল ভিলেজ ওয়াজ ফ্লাডেড, পুরো গ্রামটাই কী হয়েছিল? বন্যাক্রান্ত হয়েছিল ডিউ টু রেইন ফর এ উইক, পুরো সপ্তাহব্যাপী বৃষ্টি হওয়ার জন্য। সি নাম্বার কোয়েশ্চেনটি হচ্ছে, ইন মুমেন্টস, মুহূর্তের মধ্যে, হিউজ ওয়েভস অফ ওয়াটার ব্রোক ইনটু দি ভিলেজ। জলের একটি বড় ঢেউ বা তরঙ্গ গ্রামের মধ্যে ঢুকে পড়েছিল। হোয়াট ইজ দিস সিচুয়েশন কল্ড? এই পরিস্থিতিকে কি বলে? আমরা উত্তরটি লিখেছি, দিস সিচুয়েশন ইজ কল্ড, এই পরিস্থিতিকে বলে ফ্লাড ডিজাস্টার, বন্যা বিপর্যয়। আমাদের চতুর্থ কোয়েশ্চেনটি হচ্ছে, অর্থাৎ ডি নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে, খাগেন ইউ হ্যাভ সেভড আওয়ার লাইফস। তুমি আমাদের জীবনকে বাঁচিয়েছ। গিভেন আজ এ নিউ লাইফ, আমাদেরকে একটি নতুন জীবন দান করেছ। হু সেড দিস? কে এই কথাটি বলেছিল? হোয়াই ডিড হি সে দিস? কেন তিনি এভাবে কথা বললেন, এ ধরনের কথা বললেন? উত্তরটি আমরা লিখেছি, ডক্টর হাতিবুরুয়া সেড দিস। ডক্টর হাতিবুরুয়া এই কথাটি বলেছিলেন হোয়েন খাগেন সেভড হিজ লাইফ ফ্রম দি ফ্লাড, যখন খাগেন তার জীবনকে বাঁচিয়েছিল বন্যা থেকে। বন্যার জলে যখন হাবুডুবু কাটছিলেন, কী করেছিলেন? তখন খাগেন তাদেরকে উদ্ধার করতে সাহায্য করে তাদেরকে বাঁচিয়েছিলেন। সেজন্য খাগেন তাকে ধন্যবাদ স্বরূপ এই কথাটি বলেছিলেন। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, এবং যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারবে।